আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, আমাকে কি ডার্ক কালার পরলে বেশি ভালো লাগে নাকি লাইট কালার পরলে ভালো লাগে? আমি তো এতদিন ভাবতাম লাইট কালারের পোশাক পরলে আমাকে বেশি স্যুট করে, কিন্তু যখনই আমি কোনো ডার্ক কালার পরি তখন দেখি বেশি ফোটে সৌন্দর্যটা, কি তাই না? ফ্ল্যাশব্যাক। হাই 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 সবাইকে। আচ্ছা, একটা নতুন জিনিস কি কেউ লক্ষ্য করতে পারছো আমার মুখের মধ্যে? কি বলো তো, ইয়েস, আজকে আমি আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি। তোমরা অনেকেই আমার ফটো শর্টস দেখে বলেছো যে দিদি এই হেয়ার স্টাইলটা ভালো লাগছে বেশ। আবার অনেকে বলছে স্ট্রেট হেয়ারই বেশি ভালো লাগছে। সে যাই হোক না কেন, সবসময় তার একই কিছু ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জেস আনতেই হয়, তাই না? আজকে তো বসে পড়েছি বসন্ত উৎসবের লুক নিয়ে। জানি এটা একটু তোমাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেলো, কী করবো বলো? মাঝখানে হোলি গেল, তারপর তো একটু হোলির পরের দিন রেস্টও নিতে হয় না? আর এত গরম পড়ে গেছে হোলির পরপরই, তাই মুখে একদম অয়েল বেস কিচ্ছু অ্যাপ্লাই করা আছে না। আমি যা কিছু অ্যাপ্লাই করবো সবই হচ্ছে অয়েল ফ্রি। যারা অয়েল স্কিন আছো তাদের তো খুবই মজা, আর যারা আমার মতো সেন্সিটিভ কিংবা ড্রাই স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারো, কারণ আমার নিজের ড্রাই স্কিন। জানো তো, আজকে এই মেসি বানটা আমি প্রথমবার ট্রাই করলাম, এর আগে কখনো করিনি। আর প্রথমবার ট্রাইতে খুব একটা খারাপ আউটকাম আসেনি, কি বলো তোমরা? চলো প্রাইমারটা আগে অ্যাপ্লাই করে নিই, কারণ রং করার আগে প্রাইমার আর মেকআপের আগে প্রাইমার যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু মেকআপ একদম গড়বেড়ে হয়ে যাবে। আচ্ছা, স্ট্রোব ক্রিম দেওয়া দেখে কেউ ভেবো না যে 1000 ওয়াটের বাল্ব আমি মুখে জ্বালিয়ে দিয়েছি, কারণ আমি জানি স্ট্রোব ক্রিমটা একটুখানি বেশি হয়ে গেছে, বাট নো ম্যাটার, ওটা ফাউন্ডেশন দিলে আবার মিক্স ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, আজকের এই পুরো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো ঝটপট কমেন্টস করে জানাও, কোনো সাজেশন দেওয়ার থাকলেও দিতে পারো। ও একটা বিষয় বলছিলাম, যাদের আমার মতো ড্রাই স্কিন তারা কিন্তু এই ট্রিক্সটা শিখে রাখতে পারো। ফাউন্ডেশনের সাথে এরকম একটা ক্রিয়েটিভ অয়েল 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে নেবে, দেখবে ফাউন্ডেশন খুব ভালোভাবে, আর যে কোনো ড্রাই ফাউন্ডেশনও কিন্তু খুব অয়েলি হয়ে ব্লেন্ড হয়ে যাবে, যেমনটা আমার সাথে হয়েছে। আর আমি কখনো খুব বেশি হাই কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, কারণ বেশি ফ্যাকের সাথে তো আমার একদম ভালো লাগে না। আর যেহেতু আমি চশমা পরি, ওই কারণে চোখের জায়গাটা একটুখানি পাফিনেস থাকে বা ডার্ক সার্কেল, তাই একটু হালকা করে কনসিলার অ্যাপ্লাই করবো। এই কনসিলারটা খুবই লাইট কভারেজের মধ্যে, যারা বেশি লাউড মেকআপ পছন্দ করো না তারা করতে পারো। আর আরও একটা বিষয়, আমি একদম কিন্তু মানে নর্মাল খুব ডে টাইম লুক ক্রিয়েট করছি। আইব্রোটা দেখো করে ফেলেছি অফ ক্যামেরা, কারণ আইব্রো প্ল্যাক নেই, সো এই কারণে আমি আর তোমাদের সামনে করলাম না, একটু সময়ও লেগেছে। আমার জানো তো কখনোই চোখে বেশি কালো কালো ডার্ক ব্রাউনি এই ধরনের শেড দেওয়া পছন্দ নয়, তাই আমি একটুখানি ব্রাইট শেডগুলো দিতে পছন্দ করি। তাই বলে কিন্তু লাল নীল সবুজ হলুদ একদমই নয়, ওই সানসেট লুক যেগুলো হয় তার মধ্যে ধরো অরেঞ্জ শেড, পিচ, ইয়ালো এই ধরনের শেডই দিচ্ছি। আর আজকে আমি ভেবেছি আইলাইনার পরবো না, আর কাজল তো এমনিই পরি না। আর এইখানে আমি দিলাম একটা শিমার, যেহেতু বসন্ত লুক তাই একটা ইয়েলো টোনটা রাখছি। কেমন হয়েছে বলো তো? শিমারটা দিয়ে একদম পরিষ্কার একটা ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর আজকে 2টো মার্সের আইশ্যাডো প্যালেট ইউজ করছি, খুব ভালো পিগমেন্টেড, তোমরা দেখতে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে। একটা হোয়াইট কাজলও পরে নিলাম, হোয়াইট কাজল আমার চোখে বেশি স্যুট করে, আর পরলে আই লুকটা এত ভালো খোলে কি বলবো তোমাদের। এই মাস্কারাটা ইউজ করে দেখতে পারো, মাইগ্রামের আছে, যে প্রোডাক্টগুলো আমার পার্সোনালি ভীষণ পছন্দ সেগুলো আমি তোমাদের সাজেস্ট করি দিই প্রতিটা ভিডিওতেই। আর আমি প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করি না, একই করি, মোটামুটি একই থাকে প্রোডাক্ট, একটু 19-20। চলো একটু নোজটা কন্ট্রোল করবো, কারণ গাল তো কন্ট্রোল করি না, আমার এমনি চিপসানো গাল, সো আমার গাল কন্ট্রোল করা দরকার পড়েই না, তবে নোজটা কন্ট্রোল করি। নোজ আমার মনে কি সোজাই আছে, জাস্ট গোড়ার দিকটা একটু সোজা করার জন্য একটা ক্রিম কন্ট্রোল ইউজ করছি। আর আজকে আমি ব্লাশের জন্য সুইস বিউটির এই লিপস্টিকটা ইউজ করছি, কোনো টিন্ট অ্যাপ্লাই করলাম না, কারণ টিন্টগুলো না বড্ড একঘেয়ে হয়ে গেছে, ইউজ করে করে বোর হয়ে গেছে, তাই নতুন শেড হিসেবে এটাই দিলাম। ভালোই কিন্তু কাজ করছে আর খুব ভালো ব্লেন্ডও হয়ে যাচ্ছে। তোমরাও এটা করতে পারো, যদি টিন্ট একঘেয়ে হয়ে যায় তাহলে যে কোনো একটা ক্রিমি লিপস্টিক নিয়ে অ্যাপ্লাই করে দেবে, দেখবে খুব ভালো কালার টোন আসবে। আর এখানে যে ফিক্সারটা ইউজ করছি এটা হচ্ছে মেবি, ও মনে পড়েছে এনওয়াইবের। আর হচ্ছে তোমরাই একজন আমাকে বলেছিলে যে দিদি আগে ফিক্সার দেবে তারপর হচ্ছে হাইলাইটারটা দেবে, তাহলে খুব ভালো একটা আউটকাম আসে, সেটাই করলাম। আর সবসময় বিউটি বলে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করি, তাহলে বেশ চাঙ্কি লাগে। লিপস্টিকের পালা, লিপস্টিকের জন্য প্রথমে যে শেডটা ইউজ করছি এটা ইনসাইড কসমেটিক্সে, আর এর সাথে আমি একটু ডার্ক করবো কালারটা, তাই মার্সের একটা লিপ শেড দিচ্ছি। আর পুরো লুকটা যাতে একটু গ্লোই লাগে, একদম গ্ল্যাম একটা লুক আসে, যেটা আমার খুব পছন্দের আউটকাম, সেই জন্য আমি সুইস বিউটির লিপ গ্লস অ্যাপ্লাই করছি। লিপ গ্লস দিলে ফুল লুক জাস্ট চেঞ্জ হয়ে যায়। এবার তোমরা বলো কেমন লাগছে? একটা টিপও পরে নিলাম, সবসময় সবাই বলে টিপ পরে নাকি ভালো লাগে, সত্যি কি ভালো লাগে? আমার তো নিজের কাছে নিজের মাঝে নজর না লাগ যায়। আচ্ছা, ঝটপট ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিতে পারো, ইনস্টাগ্রামে ফলো করলে আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে, জাস্ট একটা মেসেজ করে রেখো যে দিদি ফলো ব্যাক দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। কি এখন আমাকে কার মতো লাগছে বলো তো? সানাম তেরি কাসমের নায়িকাটার মতো লাগছে না? চশমা পরে একদম, কী যেন নাম ছিল, কেউ জেনে থাকলে ঝটপট কমেন্ট পিং করে দাও, আমি ওর ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি।
একদম হালকা জুয়েলারি পরেছি। আর হ্যাঁ, এই ভিডিওটা, এই সাজের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, আর যদি কোনো ছেলে বন্ধু দেখে থাকো, মেয়ে বান্ধবীদের ট্যাগ করার জন্য ঝটপট ভিডিওটা শেয়ার করে ফেলো। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। দোল পূর্ণিমা, বসন্ত উৎসব, হোলিতে রং মাখবো না তাই তো কখনো হতেই পারে না। রং মাখা হয়ে গেছে, চলো টাটা বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো।